কম টাকায় বেশি ওজনওয়ালা মাছ পাইতায়, এই চিন্তা ধারণা রাখিয়া আপনি বাজার থেকে বিষ কিনে আনিয়ে খাইতে না। তো সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাঝে দেখা যায় একটা ভিডিওর মাঝে প্রশাসনে হাজার হাজার কোটি টাকার মাছগুলা নিয়ে গর্তর মাঝে ফালাইয়া এগুন ধরে মাটি চাপা দিয়া রাখের। এর আসল কারণ কিতা লাগি অতগু টাকা নষ্ট করের। আজকের ভিডিওতে আমরা আসল এই রহস্যটা জানব। দেখুকা, যে মাছ আমরা মনে করি আর মাছ তো মাছও, কিন্তু এই মাছটারে যে সরকারে নিয়া গাত করিয়া গাতর মাঝে ফালাইয়া এগুন্তর উপরে কেমিক্যাল দিয়ে এগুন্তরে মারার চেষ্টা করে। আসলে এই মাছটারে 2000 ইংরেজিত আমরা সরকারে ব্যান করিয়া রাখি দিছে। এটা চাষাবাদ করতে পারতা নাই, খেত করিয়া আপনি বাজারও নিয়ে বিক্রি করতে পারতা নাই, সম্পূর্ণ ব্যান লাগাইল। এই মাছটা বাজারও বিক্রি করতে সময় আপনারা দেখবা এটার নাম হইতে অস্ট্রেলিয়ান মাগুর বা থাই মাগুর। আসলে তো এটা আফ্রিকান ক্যাটফিশ খাওয়া ওইটারে। এই মাছটা যদি আপনারা দেখুন কোনো জায়গাত খেত করেন লুকাইয়া, প্রশাসনের আড়ালে এটা খেত করেন, এই খেত করাত যদি ধরা পড়ে জেলও হইব, জরিমানা হইব। কিন্তু কিছু কিছু জায়গাত দেখা যায় এখনও এইটার খেত খোরদা লুকাই চাখায়। আমি নিজেও দেখছি, কিন্তু এখন এটা নাই। হয়তো প্রশাসনে তারারে চাপ দিছে এটা বন্ধ করার লাগিয়া, এটার খেত করা বন্ধ করবার লাগিয়া। এই মাছটার আসল খাদ্য কিতা দেখক, এই মাছটার আসল খাদ্য হইল মরা ফসা যে মুরুক আসেন এইসব নিয়া দেন। বা আমরা যেটা দেখছি আরি যে ইলা পর্যন্ত হইছে যত ফসা বস্তু আছে, বা আমরা সাইডে যেটা নদী বা বাসিয়ে যার মরা গরু পাইছেন দরিয়া আনিয়া ও গাত ছাড়ি দিছেন, মাছে খাই লিছেন। অত নোংরা জায়গার মাঝে এই মাছটা বাঁচিতে পারে। তো ফসাগুলা যত মাছ আছে এইসব খায়। এরপরে যখন এই নোংরা জায়গার থাকার কারণে এটার মাঝে কোনো ইনফেকশন না হওয়ার লাগিয়া অ্যান্টিবায়োটিক খুব বেশি মাত্রা এটার উপরে দেওয়া হয়, যাতে তারার মধ্যে নোংরা এই পরিবেশ থেকে তারার কোনো ক্ষতি না করে। এই অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের কারণে মাছের শরীরের মাঝে অনেক ধরনের মেটাল তৈরি হয়ে যায়, আর্সেনিক, কপার, এইসব মেটাল তার মাঝে থাকে। যখন এটা খাইবা আপনি, তখন আপনার লিভার ফেল হইতে পারে, আপনার কিডনি ফেল হইতে পারে, বা রক্তর মাঝে আপনার ক্যান্সার হওয়ার পর্যন্ত সম্ভাবনা আছে। এর লেগিয়া এই মাছটারে ব্যান করা হয়েছে, যাতে মানুষ এটা না খায়, এবং বাজারে বিক্রি পর্যন্ত নিষেধ করা আছে। এখনও চুরি চুপাই এটা বিক্রি হয়, কিন্তু আপনি সস্তা দেখিয়া বেশি ওজনেলা মাছ লইতরা, কিন্তু আসলে তো এটা আপনি একটা বিষ নিতরা নিয়ে আপনি খাইতরা এবং আপনার পরিবারের খাওয়াইতরা। এটার থেকে সচেতন থাকা লাগবো। অনেকে এই ভিডিও দেখার পর থেকে হয়তো মাগুর মাছ খাওয়া বাদ দিলেইবা, কিন্তু আসলে তো আমরা দেশি যে মাগুর আছে এই মাগুরের উপরে বেন নাই। দেশি মাগুর সচরাচর খাইতে পারবা, বিক্রি করতে পারবা, চাষাবাদও করতে পারবা, কোনো অসুবিধা নাই। এই মাছটা যে থাই মাগুর হয় যেটা, বা অস্ট্রেলিয়ান মাগুর হয়, এটা যদি বুলেও কোনো আপনার পুকুরিত বা নদী বা কোনো সাগরেও গিয়া যদি পড়ে, তো এটার মাঝে যত ধরনের বাড়ি বাড়ি মাছ আছে, মনে করেন রৌ, মির্গা, এইসব যত মাছ আছে, এইসব মাছরে তারা খাই লিব। এটা মাংসাশী মাছ এগুলা। আর তারার প্রজন্ম এত জলদি ছড়াইতে পারে যে একসময় দেখা যাইব সাগর তথা নদী, পুষ্করণী এটার মাঝে আর বালা মাছ পাওয়া যাইতো না, তারা খাইলেইব এটাই। গতিকে এটা মাছ সাগরও ছাড়া হয় না বা পুষ্করণী ছাড়া হয় না, এটা আলাদাভাবে খেত করা হয়। যদিও আমরা দেশও বেন, অন্যান্য দেশও খেত করা হয়। এখন আপনারা হয়তো সন্দেহের মধ্যে পড়ে যাবা যে দেশি মাগুর আর বিদেশি অস্ট্রেলিয়ান মাগুর চিনার উপায় কিতা। দেশি যে মাগুর আছে, দেশি মাগুরটা আকারে ছোট থাকে, 100 থেকে 300 গ্রাম বা তোরাতুরি বেশ কম হইতে পারে, ওলা ওজনের মাঝে থাকবো। কিন্তু একটা অস্ট্রেলিয়ান মাগুর আপনি দেখবা 4 থেকে 5 কেজি বা এর চেয়ে আরও বেশি হইতে পারে, ওজন হইতে পারে। দেখার মাঝে একটা পার্থক্য বুঝবা, আমরা যেটা লোকাল মাগুর থাকে এটা হালকা লাল মুখা থাকে, দেখতে খুব সুন্দর লাগে মাছটারে দেখতে, এবং এটার মাথাও ছোটো থাকে, তার মাপ মোতাবেক থাকে। কিন্তু অস্ট্রেলিয়ান মাগুর বা থাই মাগুরের মাথাটা চেপটা থাকবো, বড় আকারে থাকবো, আর এইটার কালার খালা থাকবো, একদম আলকাতরার মতো থাকবো। তখন আপনি সহজে চিন পাইবা। তখন আপনি বাজার থেকে কিনে আনতে সময় আর আপনার কোনো সন্দেহ থাকতো না এটা অস্ট্রেলিয়ান মাগুর না লোকাল মাগুর। লোকাল মাগুরের মাঝে কোনো ক্ষতি নাই, লোকাল মাগুর, শিং এইসব মানে কোনো ক্ষতি নাই, এইসব খাইতে পারেন। তো সিলেটি ভাই বোন হল, আমি ভিডিওটা আপনার কাছে তুলিয়া ধরলাম যাতে সচেতনতা বাড়ে আমরা দেশের মাঝে, মানুষে এইসব নোংরা মাছ খাওয়ার থেকে বাঁচিত। যদি আপনারা পছন্দ লাগে ভিডিওটা, তাইলে আপনি আপনার পরিবার এবং আত্মীয় স্বজন যারা সচেতন করার লাগিয়ে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে মানুষরা এইসব নোংরা মাছ খাবার থেকে বাঁচতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হইব অন্য কোনো ভিডিওর মাঝে। ধন্যবাদ।